যেই দোয়ার পাওয়ার এত বেশি ৭ দিনের মধ্যে যার জন্য আপনি পাঠ করবেন, সে ব্যক্তি আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে। আপনার জন্য ভালোবাসায় বিকুল হয়ে যাবে। আপনার জন্য ভালোবাসায় পাগল পারা হয়ে যাবে। স্বামীর জন্য যদি এই আমলটি করেন, সে ব্যক্তি আপনার জন্য অস্থির হয়ে পড়বে। আপনার কথায় উঠা বসা করবে, আপনার বশ হয়ে যাবে। যদি স্ত্রী স্বামীকে ছেড়ে চলে যায়, সেই স্ত্রী ছুটে আসতে পাগল পার হয়ে যাবে। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে আমল ওয়া দোয়ার ভিডিও আপনার কাছে পৌঁছে। প্রিয় দর্শক, যদি আপনি কাউকে পছন্দ করেন বা আপনি কাউকে বিয়ে করতে চান, তাকে পেতে এই আমলটি মাত্র ৭ দিন কষ্ট করে আমলটি করবেন। যেহেতু আপনি সেই ব্যক্তিকে ৭ দিনের মধ্যে পেতে চাচ্ছেন, যেদিন থেকে আমলটি শুরু করবেন সেদিন থেকে যেন বাদ না যায়, লাগাতার আমলটি করবেন। তা আমলটি করার আগে কষ্ট করে সে ব্যক্তির একটি ছবি ব্যবস্থা করতে হবে। মোবাইলে থাকতে পারে বা গ্যালারিতে থাকতে পারে, যেখান থেকেই পারেন একটা ফটো ব্যবস্থা করবেন। ছবি মোবাইলে রেখেও আমল করলেও হয়ে যাবে। তো এই আমলটি করার নিয়ম হলো, শান্ত জায়গায় শান্ত মনে, পবিত্র জায়গায় পবিত্র হয়ে এই আমলটি করবেন। আমলটি করার শুরুতে প্রথমে ৩ বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 এভাবে ৩ বার পাঠ করবেন। তারপরে দুরুদে ইব্রাহিম ৩ বার পাঠ করবেন। যেই দরুদ শরীফটা আমরা নামাজে পাঠ করি, দুরূদ শরীফটা এভাবে পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ শরীফটি ৩ বার পাঠ করার পরে সূরা বাকারার ১৬৫ নম্বর আয়াতের এই অংশটুকু ১০১ বার পাঠ করে সেই ছবিতে ৩ বার ফু দিবেন। আয়াতটি হলো, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। এই আয়াতটি ১০১ বার পাঠ করে সেই ছবিতে ৩ বার ফু দিবেন। তারপরে ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন, তারপরে ৩ বার ইস্তিগফার পাঠ করবেন। এইভাবে আপনি কষ্ট করে ৭ দিন আমল করবেন। ইনশাআল্লাহ সে ব্যক্তি আপনার জন্য মহব্বতে, ভালোবাসায় পাগল পার হয়ে যাবে। সে ব্যক্তি আপনার ভালোবাসায় বিকল হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার মনের সমস্ত নেক মাকসাদ পূর্ণ করে দিক। যারা যারা এই আমলটি করতে যাচ্ছেন, কমেন্টে লিখে যাবেন, আমি তাদের জন্য অবশ্যই দোয়া করে দেব। যদি ভিডিওটি ভালো লাগে তো কমেন্ট, শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। কারণ আপনার একটা শেয়ার অন্য ভাইদের মুসিবত দূর হওয়ার কারণ হতে পারে, আপনার জন্য সদকায়ে জারিয়া হবে।